ইরাকের কারবালা যারা থাকেন তাদের জন্য আজকের ভিডিওতে একটা সুখবর আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইরাকের বাগদাদে যে বাংলাদেশে এম্বাসি আছে, ওই এম্বাসি থেকে কারবালার লোক আসতেছে। আসলে কি জন্য আসতেছে সেটাও বলবো আপনাদের মাঝে। ওনারা বলে যে শুধু আপনাদের সেবায় নিয়োজিত। আসলে কিসের সেবা নিয়ে আসতেছে সেটাই তো অবশ্যই শুনে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনার যদি উপকৃত হয়ে থাকেন, শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। কারণ অন্য আরেক ভাই যেন দেখে উনি উপকৃত হতে পারে, এই জন্য ভিডিওটা শেয়ার করে দিয়ে ওনাকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, কাজের কথাই আসে। আপনারা যারা প্রবাসী কল্যাণ কার্ড করার জন্য কারবালা থেকে টাকা পয়সা জমা দিয়ে অ্যাড্রেস দিয়েছিলেন, আপনাদের সেই কার্ডটা নিয়েও আসতেছে। আর যাদের আউটপাস লাগবে, কারো কোনো সমস্যা আছে, ফাস্টফুডের রেনু করানো লাগবে, ফাস্টফুড হারাই গেছে, ফাস্টফুডের জন্য আবেদন করবেন। আশা করছি সব কিছুই করতে পারবেন। আপনি চাইলে সরাসরি কারবালাতে এসে ওনাদের সাথে দেখা করে সব কিছু বলতেও পারবেন। আপনার যেই সমস্যাটা আছে ওই সমস্যাটা সমাধানও করতে পারবেন। আপনার হাতে যদি সময় সুযোগ থাকে, আপনার যদি সমস্যা থেকে থাকে, তাহলে আপনি চলে আসতে পারেন। আমি ঠিকানায় সহ সব কিছু বলে দেব। ওনাদেরকে আপনারা পাবেন আগামীকাল শুক্রবার 4টার পরে কারবালাতে। ওনারা থাকবেন হোটেল মিজানে। যারা কারবালা থাকেন তারা হয়তো অনেকে চিনেন হোটেল মিজান কোন জায়গায়। যাই হোক, আমি লোকেশনটা আরেকটু বলে দিই। আপনি কারবালা আসার পরে গাড়ি থেকে যখন নামবেন, একটু সামনে গেলে যে কোনো লোককে যদি জিজ্ঞাসা করেন, তাহলে সবাই আপনাকে দেখাই দিবে। গাড়ি থেকে নামার পরে চেকপোস্টটা পার হয়ে গেলে একটু সামনে গেলে যে কোনো একটা দোকানদার বা পথচারী যে কোনো লোককে জিজ্ঞাসা করলে সবাই দেখাই দিতে পারবে। মেন রোডের লগে হোটেলটা। তো আপনাদের যাদের ফাস্টফুড করা লাগবে, ই ফাস্টফুডের জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা চলে আসতে পারেন। আসলে কারবালা তো ওনারা সবসময় আসে না, আমাদের এখান থেকে অনেকে ফাস্টফুড করবে, এই কারণে রিকোয়েস্ট করার কারণে ওনারা আসতেছে। আর আপনারা যারা যে কার্ডটা করতেন দিয়েছিলেন, ওই কার্ডটাও সাথে নিয়ে আসবেন। যারা কার্ড করার জন্য, এই প্রবাসী কল্যাণ কার্ড করার জন্য যারা যারা দিছিলেন, অবশ্যই আপনারা চলে আসবেন ওই কার্ডটা নেওয়ার জন্য। যারা ই ফাস্টফুড করার জন্য চাইতেছেন, আপনারা চাইলে ই ফাস্টফুডও করতে পারবেন। আর ই ফাস্টফুড করার জন্য আপনার লাগবে ভোটার আইডি কার্ড, ফাস্টফুডের ফটোকপি, আকামার কার্ড, ভিসা। ওইগুলা যদি থাকে আপনার ফি লাগবে $55। আর যাদের আকামা ভিসা কিছুই নেই, ফাস্টফুডও নাই, আপনি চাইলে এখানে এসে ওনাদের সাথে সরাসরি কথা বলে ফাস্টফুডও করতে পারবেন। কারো ফাস্টফুড হারাই গেছে, কারো ফাস্টফুড মালিকে রেখে দিচ্ছে, এই ধরনের কোনো সমস্যা থাকলে সরাসরি আইসা কথা বলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। অন্য কাছে যাওয়া লাগবে না, অন্য কারো ধর্ণা ধরা লাগবে না। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।